মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা আমার জানা ছিল না। এই যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পারছেন, এই ছেলেটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? তার চোখের দিকে আপনি একটাবার তাকান, তাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে তাই না? তার চেহারাটা অস্বাভাবিক মনে হচ্ছে আপনার তাই না? এই ছেলেটার সাথে এমন একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, আপনি আফসোস না করে থাকতে পারবেন না। এই ছেলেটা নিজের ফ্যামিলিকে একটু পরিবর্তন করার জন্য, নিজের ফ্যামিলিটাকে একটু ভালো করার জন্য সে গিয়েছে প্রবাসে। সে প্রবাসে যাওয়ার আগে তার ফ্যামিলি লক্ষ লক্ষ টাকা ঋণ করে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে তাকে প্রবাসে পাঠিয়েছে স্থানীয় একটা দালালের মাধ্যমে। সেই দালালটা যখন তাকে প্রবাসে পাঠিয়েছে, সৌদি আরবে পাঠিয়েছে, সৌদি আরবে গিয়ে দেখে তাকে কেউ রিসিভ করতে আসে নাই, তাকে কেউ রিসিভ করতে আসে নাই, তাকে অবৈধভাবে সৌদি আরবে পাঠিয়েছে। সৌদি আরবে গিয়ে সে কোনো কাজ পায় নাই, এবং কি থাকার জায়গা পর্যন্ত পায় নাই। সে একটা মসজিদে মসজিদে রাত কাটিয়েছে দীর্ঘ 3 মাস। তার চেহারার অবস্থা দেখুন, আপনারা দেখতে পারছেন সে একটা মসজিদের সামনে বসে আছে। সে মসজিদের সামনে রাত কাটিয়েছে দীর্ঘ 2-3 মাস। আপনি কি জাস্ট একটাবার কল্পনা করতে পারছেন একটা মানুষ কত স্বপ্ন নিয়ে প্রবাসে যায়? প্রবাসে যাওয়ার পরে যদি এরকম ঘটনা ঘটে তখন কেমন লাগবে? সে যখন এভাবে মসজিদের সামনে রাত কাটায় এবং কি মসজিদের খাবার খেয়ে জীবন পার করতেছে, এই কথাটা তার ফ্যামিলিকে জানায় নাই, এবং কি সেই দালালের সাথেও যোগাযোগ করতে পারে নাই। স্থানীয় সেই দালালটা যখন তাকে প্রবাসে পাঠিয়েছে, প্রবাসে পাঠানোর পর সেই দালালের সাথে যোগাযোগ করতে পারে নাই। সে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে প্রবাসে পাঠিয়েছে, গিয়ে দেখে তার নামে কোনো কাগজপত্র করা হয় নাই, এবং কি তাকে কোনো কাজের সন্ধানও করে দেওয়া হয় নাই। জাস্ট একটাবার ভাবেন, একটা মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমন লাগবে? আমরা জানি যে এরকম ঘটনা আমাদের আশেপাশে অনেক ঘটে, কিন্তু এই ছেলেটা এরকমভাবে থাকতে থাকতে, নিজের প্রতি চিন্তা করতে করতে আজকে দুনিয়া থেকে চলে গেছে। এই বিষয়টা শোনার পর অনেক খারাপ লাগতেছিল। একটা মানুষ দীর্ঘ 2-3 মাস কত কষ্ট করে রাত কাটাচ্ছে, কত কষ্ট করে প্রবাসে কাটাচ্ছে, তার ফ্যামিলি পর্যন্ত বুঝতে দেয় নাই। সেই ছেলেটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। তার দুনিয়া থেকে চলে যাওয়ার একমাত্র কারণ হলো সে অনেক কষ্ট পেয়েছে। সে নিজের প্রতি অনেক চিন্তা ভাবনা করতেছিল যে একটা গরিব ফ্যামিলি থেকে আমি এই সৌদি আরবে এসেছি, সৌদি আরবে আসার পর কোনো কাজ পাচ্ছি না। আপনি তার চোখের দিকে একটাবার তাকান, তাহলেই বুঝতে পারবেন। দেখুন তো তার মুখটার কি অবস্থা। আসলে কিছুই করার নাই, সব কিছু নিয়তির খেলা। আসলে মানুষের প্রতি বিশ্বাস উঠে গেল। একটা মানুষ কত স্বপ্ন দেখিয়ে প্রবাসে পাঠিয়েছে, প্রবাসে পাঠানোর পর তাকে কোনো কাজ দেয় নাই। তার ফ্যামিলির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, কিন্তু তাকে কোনো কাজ দেয় নাই। বিষয়গুলো দেখলে অনেক খারাপ লাগে। এটা দেখার পর আপনি কি মনে করতেছেন? এই ঘটনাটা শোনার পর পুরো বাংলাদেশ কেঁদেছে। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের যত ভাই ব্রাদার প্রবাসে আছে সবাই কাঁদতেছে এই ঘটনাটা দেখার পর। আসলে কিছুই করার নাই, সব কিছু নিয়তির খেলা। এই বিষয়টা দেখার পর আপনি কি মনে করতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা আপনার একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সকলেই দেখতে পারে। ধন্যবাদ।